করছি দুর্দান্ত একটা চুলের রেমেডি। আর এই রেমেডিটা বানাতে কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, আর বানাতে কোনো ঝামেলাই নেই, আর কোনো কিছু কিন্তু কেনাও লাগবে না। একদম আশেপাশে তুলে নিয়ে এসে কিন্তু আজকে রেমেডিটা তোমরা বানাতে পারবে, আর একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা আজকে রেডি করছি। আর এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু মিস করে যাবে, তাহলে আর দেখতে পারবে না। কেউ কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখবে না। আমি যেভাবে রেডি করছি রেমেডিটা তোমরাও কিন্তু সেইভাবে রেডি করবে। আর এখন কিন্তু আমাদের প্রত্যেকের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুল উঠে টাক পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, এমনকি চুলগুলো দ্রুত গতিতে লম্বাও হচ্ছে না, এবং চুলগুলো কিন্তু গোড়ার থেকে পেকে যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু সবারই হচ্ছে, ছোট বড় ছেলে মেয়ে বয়স্ক সবারই কিন্তু হয়ে যাচ্ছে এরকম একটা সমস্যা। তা সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে। আর এক কথায় বলতে গেলে 8 থেকে 80 সবাই কিন্তু আজকের এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর আমি যেভাবে ইউজ করতে বলবো তোমরাও কিন্তু সেইভাবে ইউজ করবে। আর আমি কিন্তু সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, জিনিসটা কোথায় পাবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে বলে দেবো। আর জিনিসটা কি তোমরা কিন্তু বুঝতেই পারবে যে এই জিনিসটা কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই জিনিসটা দিয়ে কিন্তু আজকে রেমেডিটা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারবে। আর একটা টাকাও কিন্তু খরচ হবে না। এটা কিন্তু কোনো জিনিস যে কিনে নিয়ে এসে রেমেডিটা বানাবো সেরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। আমাদের আশেপাশে পাওয়া যাবে সেই জিনিসটা দিয়েই কিন্তু আজকে রেমেডিটা তৈরি করছি। এমনকি আমাদের বাড়িতেও থাকে, আশেপাশেও থাকে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, এই যে আজকে তোমাদের সাথে জবা ফুল আর জবা ফুলের পাতার একটা ভিডিও শেয়ার করব। তা দেখো কত ভোরবেলায় উঠে পড়েছি, যেহেতু ফুলগুলো পাওয়া যাবে না, সবাই তুলে নিয়ে চলে যাবে, তার জন্য কিন্তু এত ভোরবেলায় উঠে ফুল তুলতে চলে এসেছি, আর জবা ফুলের পাতাও তুলে নিয়ে যাব। আর এই ভিডিওটা কিন্তু এই যে এত সকালে করছি তা বলে কিন্তু প্রথমে দেবো না, এই ভিডিওটা মাঝখানে দেব, তোমরা কিন্তু দেখবে। তা দেখো এখান থেকে আমি অনেকগুলো পাতা তুলে নেব আর ফুলও তুলে নেব। আর এই যে ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি, যেহেতু রোদ্দুর উঠিনি এত সকালে, তো এখন তুলে নিয়ে গেলে কিন্তু পরে ফুটে যাবে ফুলগুলো, নইলে আমি আর ফুলগুলো পাবো না ভিডিও করার জন্য, সবাই কিন্তু তুলে নিয়ে চলে যাবে। ফুল আর এই যে পাতা তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। যখন ভিডিওটা শুরু করবো এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে বলছি মাঝখানে দিয়ে দেব। তবে চলো, ফুল আর এই পাতাগুলো কিন্তু তোলা হয়ে গেছে। আর একটা ভিডিও বানাতে গেলে যে কত খাটনি করতে হয়, যারা ভিডিও বানায় বন্ধুরা তারাই কিন্তু জানে একমাত্র। বন্ধুরা, এই যে ভোরবেলায় ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো দেখো সব কিন্তু ফুটে গেছে, আর পাতাগুলোও কিন্তু টাটকা রয়েছে। এবার আমি এই বিন্দুটা ফেলে দেবো, দিয়ে শুধু কিন্তু ফুলগুলোই নিয়ে নেব, দিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যেহেতু এই যে পাতাগুলোর পরে কিন্তু অনেক মাকড়সা পোকামাকড় বাসা বাঁধে, তার জন্য কিন্তু ভালো করে জল দিয়ে পাতাগুলো ধুয়ে নিতে হবে, এমনকি ফুলগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পাতাগুলো 2-3 বার কিন্তু ধুয়ে নেব। বন্ধুরা, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এবার কিন্তু আমি আর একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রটার ভিতরে কিন্তু এই যে ফুল আর পাতাগুলো ভালো করে কুচি কুচি করে কিন্তু আমি কেটে দেব। আর এই জবা ফুলের পাতার জবা ফুলের পাতার আর জবা ফুলের কি কি উপকার আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। পাতাগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কুচি কুচি করে এর ভিতরে কেটে দিয়ে দেব। আর এই জবা ফুলের পাতা আর এই জবা ফুল আমরা যদি চুলে ইউজ করি বন্ধুরা, আমাদের চুল পড়া রোধ হয়, খুশকি দূর করে, নতুন চুল গজায়, চুলগুলো নরম সফট ও উজ্জ্বল করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এবং এই যে জবা ফুলে থাকে কিন্তু অ্যামিনো অ্যাসিড, তার কারণে কিন্তু কেরাটিন ও ফলিকলকে মজবুত করে তোলে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। মাথার ত্বককে রক্ত সঞ্চালন করতেও কিন্তু সাহায্য করে এই জবা ফুল আর জবা ফুলের পাতা, এবং চুলকে কিন্তু স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। তা দেখো পাতাগুলো আর ফুলগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 মগ জল। তা এর ভিতরে কিন্তু 1 মগ জল দিয়ে দিয়েছি। আর এবার চলে যাব কিন্তু আমরা রান্নাঘরে।
বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু এই যে ফুলের আর পাতার বা পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো এটা কিন্তু ফুটে উঠেছে, আর এটার ভিতর থেকে যতক্ষণ না নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। দিয়ে কিন্তু এই যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তা খানিকক্ষণ ফুটুক বন্ধুরা, তারপরে আমি আবার কিন্তু ফিরে আসছি। বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর ভিতর থেকে দেখো নির্যাসটা বার হয়ে গেছে, পাতাগুলো আর ফুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা। তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপরে এটা ঠান্ডা হবে, তারপর কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার এটাকে আমি ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ও নিতে পারো বন্ধুরা, দিয়ে ছেঁকে নিতে পারো। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম কালো রঙের কালার এসেছে একটা, দেখো কত সুন্দর কালারটা। আর বন্ধুরা দেখো ছেঁকে কিন্তু একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। দেখো বন্ধুরা এটার ভিতরে কিন্তু আমি আর দুটো উপকরণ মিশাবো, সেটি হচ্ছে 1 নম্বর নারকেল তেল 1 চামচ মিশিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু অলিভ অয়েলটাও মিশাতে পারো। আর দেখো আমি এখানে কিন্তু নারকেল তেলটাই মিশিয়ে দিলাম। আর একটি উপকরণ দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারো, আর আমি দেখো গাছের থেকে তুলে নিয়ে এসেছিলাম, এটাই কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব। আর তোমরা চাইলে কেনাটা দিতে পারো, আর যদি গাছ থাকে বন্ধুরা এরকম গাছের অ্যালোভেরা জেলটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। বন্ধুরা এবার আমি ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিভাবে ইউজ করবে, দিন ইউজ করবে, আর মানে এটা কি কন্টিনিউ ইউজ করতে পারবে কিনা সমস্ত কিছুই কিন্তু বলে দেব। বন্ধুরা এটা তোমরা ইউজ করতে পারবে যেদিনকা মাথা শ্যাম্পু দিয়ে ঘষবে সেদিনকাই কিন্তু এটা ইউজ করতে পারবে। এটা কিন্তু একটা হেয়ার সিরাম রেডি করলাম জবা ফুল আর পাতা আর জবা ফুল দিয়ে। তা তোমরা কিন্তু বাজার থেকে অনেক টাকা খরচ করে হেয়ার সিরাম কিনে নিয়ে আসো, এরকম যদি বাড়িতে বানিয়ে নাও বন্ধুরা একটা টাকাও কিন্তু খরচ হবে না। আর আমি যতটা বানিয়েছি বন্ধুরা এটা কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। তাই এটা কিন্তু একটা বোতলের ভিতরে ভরে বাইরে যদি তোমরা রাখতে চাও বাইরে কিন্তু 2-3 দিন থাকবে বন্ধুরা, যেহেতু এখন ঠান্ডা পড়েছে 2-3 দিন কি 4 দিন 5 দিনও থাকতে পারে। নইলে কিন্তু এটা ফ্রিজে রেখে দেবে বন্ধুরা, যেদিন মাথাটা শ্যাম্পু দিয়ে ধুলে এটা ইউজ করবে তার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রাখবে, দিয়ে তারপরে কিন্তু মাথায় ইউজ করবে, আর ভেজা চুলেই কিন্তু ইউজ করবে। আর আমি কিন্তু তোমাদের এখন ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা কন্টিনিউ কয়দিন ইউজ করো, কয়েক মাস, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে, চুলগুলো নরম সফট উজ্জ্বল হচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, খুশকি রিমুভ হচ্ছে। এই যে শীতকালে প্রচুর খুশকি মাথায় সেটাও কিন্তু রিমুভ হচ্ছে, আর এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হবে এই হেয়ার সিরামে। আর হেয়ার সিরামটার কালারটা দেখেছো কত সুন্দর এসেছে যে বন্ধুরা, একটা পয়সাও কিন্তু খরচ করা লাগেনি, ঘরে থাকা একদম প্রাকৃতিক উপায় দিয়ে আশেপাশের থেকে তুলে নিয়ে আসা জিনিস দিয়ে কিন্তু এই হেয়ার সিরামটা বানানো। জবা ফুলের পাতা প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, যেহেতু আমরা পুজোয় জবা ফুল লাগে আমাদের, তার জন্য কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, এমনকি আশেপাশে অনেক জবা ফুলের গাছ পাতা পাওয়া যায়, সেখান থেকেও তোমরা কিন্তু তুলে নিয়ে আসতে পারো, নিয়ে বাড়িতে এরকম একটা হেয়ার সিরাম রেডি করে মাসখানিক কিন্তু তোমরা ইউজ করতে পারবে। যেহেতু এখন ঠান্ডা পড়েছে এটা কিন্তু 1 মাস তোমরা ইউজ করতে পারবে ফ্রিজে রেখে। তবে চলো এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি।
বন্ধুরা আমার স্নান করা কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে, তাও আমি তোমাদের সামনে আমার মাথায় দিয়ে শেয়ার করছি। তাই এই যে চামচে করে আমি নিয়ে নিচ্ছি হাতের পরে, এবং একটা তুলো নিয়েও এরকম করে কিন্তু গোড়ায় লাগিয়ে দিতে পারো। আর তোমরা যদি চাও বন্ধুরা 15 থেকে 20 খানা পাতা নেবে, 2 থেকে 3 চামচ মেথি নেবে, মেথিটা আগে ভিজিয়ে রাখবে, দিয়ে ওই দুটি উপাদান কিন্তু একসঙ্গে বেটে নেবে কি মিক্সিতে পেস্ট করে নেবে, নিয়ে চুলে লাগিয়ে 30 মিনিট রেখে দেবে। 30 মিনিট পরে মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলবে, এটাও কিন্তু হবে বন্ধুরা। আর এটা করে রাখলে তোমরা ওই যে ওটা করার পরও কিন্তু এই সিরামটা তোমরা ইউজ করতে পারবে। আর সিরামটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এরকম একটা সিরাম যদি আমরা বাজার থেকে কিনতে যাই অনেক টাকা কিন্তু বন্ধুরা খরচ পড়ে যায়, তা এরকম একটা বাড়িতে যদি বানিয়ে নিই তাতে কিন্তু একটা টাকাও আমাদের খরচ হবে না। তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।